ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। আমি সিকিউরিটির দ্বারা হেল্প চাই কিন্তু পাই না। কেউ হাঁটতে গেলে আমার অনেক মৌকা বলে, গাইল দিচ্ছে। তারপরে আমার মারতে যাওয়ার কাজ, আমার ভেলা কুড়াই দেন। আমি দুই এক বাঙালি ছেলে পাইছি, তারা বলে আপনাকে হেভি খারাপ ভাষায় গাইলাচ্ছে। তাই সে অনেক সম্মুখীন। আমি রাস্তা থেকেও হাঁটতে গেলে আমার অনেক মৌকা বলে, গাইল দিচ্ছে। আর আমি ইন্ডিয়ান হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু এই চেন্নাই তামিল ভাষা, তারা যে ভাষায় গাইলাচ্ছে, দুই এক বাঙালি ছেলে পাইছি, তারা বলে আপনাকে হেভি খারাপ ভাষায় গাইলাচ্ছে। তাই আর কি বলে না। তারপরে আমার মারতে যাওয়ার কাজ, আমার ভেলা কুড়াই দেন। আমি তো দেখাইছি যে আমি টেপ নিয়ে এসে, আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার, আমি তো আপনারা জানেন। তারপর আমার ক্রিকেট বোর্ড হেল্প করেছে, আমি টিকিট দিয়ে ঢুকেছি। টিকিটও কিন্তু মুশফিকুর রহিম দিয়েছে। আমি কিন্তু বাংলাদেশে বলেন, অন্য দেশে বলেন, আমার শোয়েবের টিকিট লাগে না। তারপর আমি কিন্তু আইনকে সম্মান করি। এই দেখেন, মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে, টিকিট দিয়ে ঢুকেছি। তারপরও আমি সেই ইজ্জতটা পাই না। ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। কোনোদিন বাংলাদেশে ভালো চায় না। প্লিজ, প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, এটাও অনেক ভালো, কিন্তু ইন্ডিয়ারে কোনোদিন সাপোর্ট করেন না। আমি সিকিউরিটির দ্বারা হেল্প চাই কিন্তু পাই না। আর বাংলাদেশে গেলে কিন্তু অনেক হেল্প করি। সুধীর বলেন, স্টিক নিয়ে আমার মা বোন তুই লাগাইলাচ্ছে, মারতাছে। বাংলাদেশের সব প্লেয়াররা বলে আমার বাপ। এই রুমে এত খারাপ, এত জঘন্য ইন্ডিয়ারই। তবু বাংলাদেশের লোকজন আমার সাথে আছে। সব আমি লাল সবুজের ফেলা কুড়াবই, তাতে যদি আমার বুকে গুলি চালায়। আমি একটা সময় বলেছি, সহ্য করতে না পারে, যে আমি আমার মার দোয়া নিয়ে এসেছি, আপনারা চালান, তো আমি এই ফেলা কুড়ানো থামবে না, আমি এরকম বলেছি। কিন্তু আর যদি ওরা চালায়, এই চেন্নাইয়ের মাঠে আমি বাংলাদেশের ফেলা ঘুরাবই, যে কোনো বিনিময়ে। আপনারা বাংলাদেশবাসী আল্লাহর কাছে দোয়া করেন, জানো এই জয়টা নিয়ে ফিরতে পারলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। মায়ের খাইলেও কোনো দুঃখ থাকবে না। দেশ জিতলে অনেকটা ভালো, এর ভিতরে ময়রাও গেলে কোনো দুঃখ নাই। দেশের জয় চাই। সর্বকালের সেরা টিম করেছে, কিন্তু ওরা বাংলাদেশে ভয় পায়। কিন্তু আম্পায়ার দুইটি আম্পায়ার্স কলে কিন্তু ব্যাপার না। আমরা 13 জনের বিপক্ষে খেলতেছি, সারা ইন্ডিয়ার বিপক্ষে খেলতেছি। শুধু বাংলাদেশের মানুষটা দুই হাত তুলে বাংলাদেশের জন্য দোয়া করেন। আল্লাহ দয়ালু, আপনাদের ডাক শুনবেই, জিতলেই সব জবাব দেবো। আপনারা যে যেখানে থাকেন বসে আল্লাহর কাছে দু হাত তুলে একটু বাংলাদেশের জন্য দোয়া করেন। আমি মায়ের খেলেও দুঃখ নাই। ওরা বলেছিল বাংলাদেশের ফ্ল্যাগ ইন্ডিয়ার মাটি তুলে, আমি জীবন বাজি রেখেও কিন্তু চলে এসেছি। আল্লাহ তুমি বাংলাদেশের জয় দিয়ে দিলে আমি মরলেও কোনো দুঃখ নাই। এত খারাপ, এত জঘন্য। আমি অনেক দেশে গিয়েছি, কিন্তু অনেক দেশের দর্শকরা আমাদের হেল্প করেছে, বলেছে মেহমান। আর এরা এত জঘন্য বলেও বলতে পারবো না, আমাদের বুঝাতে হবে। আমি কি মাগনা ঢুকেছি বলেন? আমার তো মুশফিকুর রহিম টিকিট দিয়েছে। আমি তো আইসিসি আমাদের কি দেখে ফ্যামিলি মেম্বার বানিয়েছে। আইসিসি সিকিউরিটিরা ছিল না হয়তো, বা আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তাই তো হচ্ছে। আপনারা বাংলাদেশবাসী মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন, জয় নিয়েই মাঠ ছাড়বো। যদি আসে তাও লাল সবুজের ফ্ল্যাগ আমার হাতে উড়বেই।